শুভ সকাল আমার প্রিয় পরিবার। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি। অন্নপূর্ণা লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর আমার প্রিয় পরিবার, যারা তোমরা প্রত্যেকটা দিন আমার ভিডিও দেখছো এবং আমার পাশে আছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য। আর আজকে প্রথম যারা নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছো, তো তাদের কাছে আমার অনুরোধ রইল যে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আশা করছি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, এই যে দেখো বিছনাটাকে গুছিয়ে নিলাম। আর আজকে জানো তো আমি আর কুকিমার বাবা দুইজনে মিলে কিন্তু বিছনাটাকে গুছিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো আগের দিন যে কাঁঠাল পেরেছিল জামাইবাবু, তো আরও কিছু গাছে কাঁঠাল ছিল, তো সেইগুলোই না আজকে জামাইবাবু আবার পাততে এসেছে। আগের দিন যেহেতু বাগানের গাছের কাঁঠাল পেরেছিল, তো সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আজকে যেহেতু বাড়িতে পাচ্ছে, তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। গেছে হ্যাঁ, বড় বড় হচ্ছে, এই কাপড় হচ্ছে নরম হয়ে গেছে, কাপড় হচ্ছে নরম হয়ে গেছে, এর জন্য একটু করে গেছে। ভালো বড় কাটল হয়েছে, ফেটে গেছে। হ্যাঁ, কাঁঠাল গাছটা যেহেতু অনেকটাই উঁচু, তো সেই কারণে না কাঁঠালের সঙ্গে দড়ি বাঁধা হচ্ছিল যে দড়ির সাহায্যে নিচে নামানো হবে। কিন্তু ওই যে কাঁঠালটা যেহেতু অনেকটাই বড় হয়েছে, তো সেই কারণে দড়িটা ছিঁড়ে পড়ে গেছে। তো তারপরে দেখো পাশে আরেকটা গাছ ছিল, তো সেই গাছে আবার জামাইবাবু উঠেছে, উঠে এই যে দড়ির সাহায্যে এইভাবে কাঁঠালটাকে নামানো হচ্ছে। তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, তো তোমাদের বাড়িতেও তো ছেলে পেলে আছে, এই যে আমার মেয়ের মতো এইভাবে কি কেউ চিল্লায়? এই যে দেখো আমার মেয়ের অবস্থা, স্কুল থেকে এসে বাড়ি ঢোকার সময় দেখো কি জোরে চেঁচালো। এটা কিন্তু প্রত্যেক দিনের, তো প্রত্যেক দিনই স্কুলে যাক বা পড়তে যাক, বাড়িতে যখনই আসবে এসে এই যে এইভাবে চেঁচাবে। তো দেখো তারপরে কুকুমাকে তো ড্রেসটা খুললাম, খুলে না খাইয়ে দিয়েছি, খাইয়ে তারপরে এখনও বসে কার্টুন দেখছি। আর আমি দেখো এদিকে চলে এসেছি জামা কাপড়গুলোকে নিয়ে। তো যেহেতু কিছুদিন ধরে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে না, তো জামা কাপড় জমে গেছিলো অনেক। জামা কাপড়গুলো ধোবো ধোবো করে কিছুতেই আর ধোয়া হচ্ছিল না, যেহেতু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছিল। তাই আজকে একবারে অনেকগুলো জামা কাপড় নিয়ে দেখো চলে এসেছি। ভাবলাম যে ধুয়ে মেলে দিই, আবার কখন বৃষ্টি হবে, তো আজকে একটু পরিষ্কার রয়েছে, তো সেই কারণে দেখো অনেক জামা কাপড় নিয়ে না চলে এসেছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, আমি জামা কাপড়গুলো ধুয়ে নিই। জামা কাপড় তো বের করেছিলাম অনেক, কিন্তু ভাবতেও পারিনি এই যে বালতিটা ভরে যাবে।
তো এই যে দেখো বন্ধুরা, বালতিটা কিন্তু পুরোপুরিভাবে ভরে গেছে, আর জায়গায় ছিল না জানো তো বালতির মধ্যে জামা কাপড়গুলোকে নেওয়া। তো ওই রকমই একটু কষ্ট করে দেখো বালতিটা করে নিয়ে চলে এসেছি ছাদের মধ্যে। তো ছাদে যেহেতু টান রোদ্দুর লাগে, তো সেই কারণে ভাবলাম যে ছাদের মধ্যে জামা কাপড়গুলো মেলে দিই। আর ছাদে আমাদের যেহেতু সবসময় আর কি মেলা হয় না, তো সেই কারণে ছাদের মধ্যে খুব একটা দড়ি নেই। তো অনেক যেহেতু জামা কাপড় হয়েছিল, তাই কিছু জামা কাপড় আর কি ছাদে মেলে দিয়েছিলাম, আর কিছু জামা কাপড় নিয়ে গিয়ে আবার নিচে মেলে দিয়েছিলাম। আর কি বলতো, যদি শুকনো জামা কাপড় থাকতো কিছু মানে হালকা হালকা ভেজা, তাহলে হয়তো নিচে আর কি মেলে দিতে পারতাম। যেহেতু প্রত্যেকটা জামা কাপড়ই ভেজা, তো সেই কারণে আজকে আর নিচে মেললাম না, নিচে বলতে ছাদের মধ্যে। তো হালকা শুকনো জামা কাপড় থাকলে না ছাদের এই নিচে আর কি মেলে দিলে শুকিয়ে যায়। যেহেতু সবগুলোই ভিজা, তো সেই কারণে ছাদের নিচে মেললাম না। তো যে কয়টা ছাদে ধরলো, তো সেইগুলোকে ছাদের মধ্যে মেলে দিলাম, আর বাদ বাকি যে জামা কাপড়গুলো রয়েছে তো সেইগুলোকে নিয়ে গিয়ে এই যে দেখো চলে এসেছি নিচে। এখন নিচে এসে এই সমস্ত জামা কাপড়গুলোকে মেলে দেব। আজকে সংসারের খুব একটা কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না বন্ধুরা, কারণ আজকে একটু তাড়া রয়েছে। আজকে হচ্ছে আমার বোনের ছেলে, তো ওর আজকে অন্নপ্রাশন, তো ওইখানেই যাব। তো সেই কারণে তাড়াহুড়ো করে কাজগুলোকে করছি। তো এই যে দেখো বন্ধুরা, জামা কাপড়গুলোকে মেলে দিয়েছি, এখন না আমি স্নান করে নেব। তো এই যে দেখো বন্ধুরা, রেডি হয়ে আমরা চারজন এখন বেরিয়ে পড়েছি বোনের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। তো দুপুরের দিকে একটু বৃষ্টি হয়েছিল, ভাবছিলাম যে হয়তো যাওয়া হবে না। তো বৃষ্টিটা থামার পরে দেখো আমরা দুজন আর আমার কুকিমা আর খোকা, তো সবাই মিলে চলে এসেছি এখন বোনের বাড়িতে। আর এই যে দেখছো বোনের হাতে যে জিনিসটা মানে বাজুটা, তো এই বাজুটাই কিন্তু আমরা দিয়েছি বাবানকে। আর ওই যে দেখো বাবান আমার মেয়ের কোলে। বাবানের যেহেতু অন্নপ্রাশন, তো সেই কারণে আমার মা মানে বাবানের দিদুন সকালবেলা চলে এসেছে প্রিয়াঙ্কার সাথে। তো এইখানে এসে এই যে দেখো বন্ধুরা অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ হয়ে পড়েছে বলতে মার একটু সমস্যা আছে, মানে গ্যাসের সমস্যা থেকে থেকেই জানো তো, এই মানে মাথার মধ্যে কেমন করে শরীরটা অস্থির হয়ে মানে কাঁপুনি দিয়ে ওঠে। তো এখানে এসেও কিন্তু সেই জিনিসটাই হয়েছিল। মা জানো তো খুব মানে মনে মনে কষ্ট পাচ্ছিল যে এইখানে এসে মানে একটা অনুষ্ঠান বাড়িতে এসে এই যে এইভাবে শরীর খারাপ হয়ে গেছে, সবাই ধরো মাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল, তাই মার না মনে মনে আর কি একটু খারাপ লাগছিল। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখো সবাই চলে এসেছে, সবাই বলতে বৌদি এসেছে, আমার ভাই এসেছে, দুলকি এসেছে। তো সবার সঙ্গে কিন্তু এখানে বসে গল্প করছিলাম, আর খাওয়া দাওয়াটা করবো একটু পরে। তো বন্ধুরা, এই যে দেখো আমার ভাইয়ের কোলে কিন্তু এখন বাবান রয়েছে, আর আমাদের জানো তো খাওয়া দাওয়াটা হয়ে গেছে। তো এই যে এইদিকে ছেলেপেলেগুলো খেলা করছে, আর এই যে দেখছো বোনেদের দেওয়ালে যে গোল গোল মিষ্টি, তো আমার মেয়ে যখন ছোট ছিল তো তখন এসে এই বাড়িতে এসে দেওয়ালের মধ্যে যে গোল গোল রসগোল্লা মিষ্টি এঁকেছে। আর যেহেতু আমরা বেলার দিকে এসেছি মানে একটু বিকেলের দিকে এসেছি, তো সেই কারণে বাবানের যে অন্নপ্রাশন, তো সেই সব অন্নপ্রাশনের দৃশ্যগুলো তো আর আমরা দেখতে পারিনি। আর প্রিয়াঙ্কা যেহেতু সকালবেলায় এসেছিলো, তাই প্রিয়াঙ্কাকে বলেছিলাম কি তুই একটু ভিডিও করে রাখিস, তাহলে আমি পরে দেখতে পারবো। তো সেই কারণে প্রিয়াঙ্কা ভিডিও করে রেখেছিল, আমিও দেখেছি, আর ভাবলাম তোমরা বাদ যাবে কেন, তো সেই কারণে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। ওই যে বাবানের দাদু, তো বাবানের দাদু ওকে তো মুখে ভাত দিয়ে দিল। তারপরে এই যে দেখো এদিকে চলছে ফটোশ্যুট। তো চলো বন্ধুরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। জানো তো বন্ধুরা, মা না বারবার করে বলছিল এই যে একটা অনুষ্ঠান বাড়িতে এসে মার হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেছে, তো মার না খারাপ লাগছিল, কিন্তু কি আর করা যাবে বলো, শরীর খারাপ তো আর বলে কয়ে হয় না। আর বোনের শ্বশুরবাড়ির লোকজন সবাই ভালো, মার যখন শরীর খারাপ হয়েছিল সবাই কিন্তু হাত পা ডলে দিয়েছিল। তো মা আর থাকতে পারেনি, ভেবেছিল থাকবে, কি আর করা যাবে বলো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লেগেছে।